চট্টগ্রামের একটি বিশেষ একটি এলাকা, যে এলাকাটি বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে পরিচিতি পেয়েছে। আমরা সকলে এটি জানি যে এখানে আমরা বলা হয়ে থাকে যে একটা স্টেট উইদিন এ স্টেট। দীর্ঘদিন এখানে একটি সন্ত্রাসী গোষ্ঠী তারা কিছু মানুষকে, এখানে সাধারণ কিছু মানুষকে জিম্মি করে এই পাহাড় কেটেছে, আমাদের বিভিন্নভাবে পরিবেশ ধ্বংস করেছে এবং এখানে তারা একটা সন্ত্রাসের একটা অভয়ারণ্য সৃষ্টি করেছিল। এবং এখানে আমরা ইতিপূর্বে জেনেছি যে তাদের কাছে বিভিন্ন ধরনের অস্ত্রের ব্যবসা বা বিভিন্ন ধরনের যে স্থানীয় অস্ত্র তৈরি করতো, তারা এগুলোর বিভিন্ন জায়গায় পাচার করতো বা সেগুলোকে তারা বিক্রি করতো। এই ধরনের কার্যক্রমের সাথে তারা জড়িত ছিল, অবৈধ কার্যক্রম আমরা বলতে পারি। আপনারা জানেন যে ইতিমধ্যে 2021-22 সালে এখানে অভিযান হয়েছে, সেখানে বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে। সেখানে যারা এখানে অভিযান করতে এসেছিল সেখানে সে অভিযান করতে এসে বিভিন্নভাবে তারা অপদস্থ হয়েছে। এর পরবর্তীতে আমরা দেখেছি যে গত 19শে জানুয়ারি আমাদের র্যাবের একটি টিম এখানে এসেছিল। এখানে আসার পরে আমাদের একজন র্যাব সদস্য তারা আসামি ধরতে আসার পরে তারা এখানে সন্ত্রাসীর দ্বারা তারা অ্যাটাক হয় এবং সেখানে একজন র্যাব সদস্য মোতালেব সরকার যিনি নিহত হন। এবং এর পরবর্তীতে আসলে আমরা সন্ত্রাসীদের বিচারের জন্য তাদেরকে কিভাবে আইনের আওতায় নিয়ে আসা যায় এই জন্য আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করেছি। এখানে এরপরে অনেকগুলো সন্ত্রাসী ধরা হয়েছে। এর পরবর্তীতে আমরা 9 মার্চ এখানের মানুষকে, এখানে সাধারণ মানুষকে তাদের জিম্মি দশা থেকে উদ্ধার করার জন্য একটি সমস্ত বাহিনী, সেখানে র্যাব, পুলিশ, আনসার, বিজিবি, বাংলাদেশ সেনাবাহিনী এবং ম্যাজিস্ট্রেট সহ সকল বাহিনী মিলে প্রায় 4000-এর মতো আমাদের সেই অপারেশনের টিমে সদস্যকে নিয়ে আমরা কিন্তু জঙ্গল সলিমপুরে আমরা সেদিন একটা অপারেশন হয়েছে। আমরা ধন্যবাদ জানাচ্ছি সেদিনকার যারা অপারেশনে অংশগ্রহণ করেছিল, আমাদের বিশেষ করে র্যাব বাহিনী থেকে শুরু করে তাদের যে এফিসিয়েন্সি তারা দেখিয়েছে, উইদাউট ক্যাজুয়ালিটি তারা জঙ্গল সলিমপুরের যে সন্ত্রাসের অভয়ারণ্যকে ধ্বংস করে দিয়েছে। এজন্য তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। সরকার ভাবমূর্তি অনেকটা উজ্জ্বল হয়েছে। ইতিমধ্যেই এই জঙ্গল সলিমপুরে একটি পুলিশের ক্যাম্প এবং একটি র্যাবের ক্যাম্প স্থাপন হয়েছে। আপনারা জানেন সে 9 মার্চ থেকে তারা এখানে দায়িত্ব পালন করছে। এখানে যে ক্যাম্প সদস্য ক্যাম্পের ভিতরে যারা দায়িত্ব পালন করছে তাদের আসলে খুব কষ্ট হচ্ছে তাদের দিনাতিপাত করতে, কারণ হচ্ছে সেখানে আসলে বেসিক যে রিকোয়ারমেন্টগুলো আছে, ইলেকট্রিসিটি বা পানি, এই ধরনের সুবিধা আসলে প্রাথমিকভাবে যে ক্যাম্প করা হয়েছে সেখানে এইভাবে দেওয়া সম্ভব হয়নি। আমরা সিটি কর্পোরেশনের সহায়তায় বা উপজেলা নির্বাহী অফিসারের সহায়তায় বিভিন্ন সময় বা র্যাব তাদের নিজস্ব মাধ্যম দিয়ে বিভিন্ন সময় তাদেরকে খাবার বা পানি সরবরাহ করে থাকে। তা আমরা এই একটা পার্মানেন্ট সলিউশনের ব্যবস্থা উদ্যোগ গ্রহণ করেছি। আমরা চাই এই এলাকার মানুষের, সাধারণ মানুষ যারা আছে তারা একটা জিম্মি দশা থেকে মুক্তি পাক, তারা একটা সুন্দর জীবনে ফিরে আসুক। আমরা চাই না বাংলাদেশের কোনো এলাকায় কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য হোক, সেখানে কোনো সন্ত্রাসীর সৃষ্টি হোক। আমরা নিরাপদ বাংলাদেশ করতে চাই। এখানে যে ক্যাম্পগুলো স্থাপন হবে, তাদের ক্যাম্পে যারা দায়িত্ব পালন করবে তাদের যে বেসিক যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো কিভাবে ফুলফিল করা যায় এইগুলো দেখতে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আমরা তাদের জন্য একটু জায়গা ঠিক করা এবং তাদের জন্য পানির সুব্যবস্থা করা, তাদের থাকার যে ব্যবস্থা সেগুলো কি অবস্থায় আছে, তাদেরকে কতটুকু ফ্যাসিলিটিস দেওয়া যায় সরকারের আইনের মধ্যে থেকে, সরকারের সামর্থ্যের মধ্যে থেকে, সেগুলো আমরা নিশ্চিত করার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা প্রতিটি ক্যাম্পে ইতিমধ্যেই আপনারা জানেন যে এই আলীনগরের যে যোগাযোগ ব্যবস্থা আছে, আপনারা নিশ্চয়ই আসার সময় দেখেছেন যে রাস্তার অবস্থা খুবই খারাপ। এখানে কিভাবে দ্রুত এই রাস্তাগুলো এলজিইডি করবে, আমরা ইতিমধ্যেই সরকারের উচ্চ পর্যায়ের সাথে কথা বলেছি। দ্রুত কিভাবে এই রাস্তাগুলোকে আধুনিক রাস্তা, একদম উন্নত মানের রাস্তা করা যায়, যাতে এখানে যে কোনো সময় মানুষ যে কোনো প্রয়োজন এখান থেকে বের হতে পারে বা ঢুকতে পারে। আর এর বাইরে অন্যান্য যে ফ্যাসিলিটিস আছে, বিশেষ করে সাধারণ মানুষ যারা বসবাস করে তাদের শিক্ষা এবং চিকিৎসা, এগুলো আমরা নিশ্চিত করতে চাই। এবং আমাদের অন্যান্য যে সুবিধাগুলো আছে আমরা ইতিমধ্যেই সেখানে যে স্যানিটেশনের ব্যবস্থা কিভাবে করা যায় তাদের সাথে কথা বলেছি। 2টি ডিপ টিউবওয়েলের বরাদ্দ ইতিমধ্যে চলে এসেছে। আমাদের প্রাথমিকভাবে তাঁবুর একটা চাহিদা ছিল, সেগুলোও সংকুলন করা সম্ভব হয়েছে। আমরা বিশ্বাস করি এই জঙ্গল সলিমপুর একসময় চট্টগ্রামের একটা আদর্শ, একটা অত্যন্ত সুন্দর একটা এলাকা। আপনারা দেখেছেন প্রাকৃতিকগত দিক থেকে আমরা এই সৌন্দর্যটা ধরে রেখে মানুষগুলোকে সুন্দর করে আমরা তাদেরকে সুন্দর জীবনে ফিরিয়ে নিয়ে আসতে চাই।